গুড মর্নিং। গুড মর্নিং। দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আমরা যাচ্ছি পুরুলিয়া। আজকে 23শে ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 7:15। আমরা শক্তিগড়ে এসে পৌঁছে গেছি। আমরা সকাল 5টায় বেরিয়েছিলাম। প্রচুর কুয়াশা ছিল রাস্তায়, বেশ জ্যামেও পড়েছিলাম, কিন্তু ভালোই স্পিড মেনটেন করে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো সাথে থাকো, আমাদের পুরুলিয়া জার্নির সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। শুরু হচ্ছে আমাদের পুরুলিয়া সিরিজ। আমরা ব্রেকফাস্ট করছি আদি ল্যাংচা নিলয়ে। এর আগে একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে বলছে যে বাঁধাকপি দিয়ে ছোলার ডাল, তো একটা অদ্ভুত ডিশ, সেটা খাইনি। এবার এখানে দেখি কি পাওয়া যাচ্ছে। চলে এসছে আমাদের কচুরি, সকাল সকাল নানপুরি চলে এসছে। আর খাওয়া যাক। কচুরি হলে ভালো হতো। হেভি হয়ে যাক, ভালো হয়ে যাক। প্রচুর রাশ রয়েছে আজকে। সামনে 25শে ডিসেম্বর, শনি রবি সোম মিলিয়ে একটা লং উইকেন্ড হচ্ছে, তার জন্য বেশ ভিড় রাস্তাঘাটে, দোকানেও খুব ভিড়। এবার আমরা চলেছি সেই পুরনো আমাদের সিকিম ট্যুরের টিম। তোমরা যদি সিকিম সিরিজ দেখে থাকো তো নিশ্চয়ই দেখেছো। কাকু কাকিমা এবং শানু, মানে তনয়ের বাবা মা এবং ভাই। ব্রেকফাস্ট করা হয়ে গেল আমাদের, এবার বেরোচ্ছি। হ্যাঁ, শক্তিগড়ে এসে আমরা ল্যাংচা খাইনি। তো এখন সময় হয়েছে সকাল 9:30। আমরা দুর্গাপুর পেরিয়ে চলে এসেছি। এখন অন্ডালে আছি, একটা ফুয়েল ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। পানাগড় অবধি রাস্তা খুব খারাপ, জিটি রোডের এক্সটেনশনের কাজ চলছে, তার জন্য প্রচুর ডাইভারশন আর লরির প্রচুর জ্যামে পড়েছি আমরা। কিন্তু পানাগড়ের পর থেকে রাস্তা দারুণ রাস্তা, 6 লেন হাইওয়ে, অসাধারণ সুন্দর। আর আমাদের মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগবে। 55 কিলোমিটার মতো, 50-55 কিলোমিটার মতো বাকি আছে। অন্ডালে পেট্রোল যেখান থেকে ভরলাম, তারপর 10 কিলোমিটার এগিয়ে এসেছি। রানীগঞ্জের আগে থেকে বাঁদিকে ঢুকে গেলাম পুরুলিয়ার রাস্তায়। প্যাথেটিক ওয়েদার হয়ে আছে, পুরো দিল্লি মনে হচ্ছে, এরকম স্মগ পুরো। সরু গলি তো একদম। এই পুরুলিয়ার পাহাড় শুরু হয়ে গেছে। এগুলো টিলা? ও আচ্ছা, যাই হোক, টিলা হোক পাহাড় হোক, খুব সুন্দর, দারুণ দারুণ সব রাস্তা, কি দারুণ পাহাড় সামনে। পুরুলিয়া চলে এসেছি। আমাদের রিসর্ট হচ্ছে পলাশবাড়ি। এবার আমাদের গাড়িটা ঢোকাবো। দারুণ জায়গাটা, বিভৎস সুন্দর দেখতে, বিভৎস সুন্দর পরিবেশ। একদম নিরিবিলি জায়গা। এটা বরন্তিতে এসেছি আমরা। রিসর্ট হচ্ছে পলাশবাড়ি, একদম গ্রাম্য পরিবেশ, ভীষণ সুন্দর লাগছে, দারুণ লাগছে।
তো এখন 11:30 বাজে, আমরা এই পৌঁছালাম 5টার সময় বেরিয়েছিলাম, তো 6.5 ঘন্টা লাগলো আসতে। তার মধ্যে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, ফুয়েল ব্রেকের জন্য দাঁড়িয়েছি, টুকটাক কয়েক জায়গায় দাঁড়িয়েছি। আর রানীগঞ্জের পর থেকে রাস্তাটা কিছুটা একটু ক্রাউডেড, মানে বাজারের মধ্যে দিয়ে, রানীগঞ্জ বাজারের মধ্যে দিয়ে রাস্তাটা যখন আসলো ওই 10-15 কিলোমিটার একটু ট্রাফিক, তারপরে আবার রাস্তা খুব ভালো, সুন্দর, একদম নিরিবিলি রাস্তা, গাড়ি ঘোড়াও ছিল না, বেশ এনজয় করেছি আমরা ড্রাইভটা। আমরা এবার রয়েছি বরন্তির কাছে পলাশবনি রিসর্টে। এটা একটা ইকো রিসর্ট, খুব সুন্দর, একদম মানে পুরো গ্রাম্য পরিবেশ, একটা অদ্ভুত একটা শান্তির জায়গা এই জায়গাটা। অর্ণব দাস সাজেস্ট করেছিল, আমার অফিসের একজন সিনিয়র, সে খুব ভালো ভালো জায়গা সাজেস্ট করে আমাদেরকে অলওয়েজ। এর আগে শান্তিনিকেতনে যে ছুটিতে ছিলাম সেটাও অর্ণবদার সাজেশন ছিল, এটাও অর্ণবদার সাজেশন। তো অর্ণবদা, থ্যাংক ইউ, তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখছো। তো আমাদের সবার খুব ভালো লেগেছে জায়গাটা, অসাধারণ, নেচারের মধ্যে রয়েছি মনে হচ্ছে, সুন্দর ছোট ছোট মাটির বাড়ি বানানো আছে এখানে। চলো তোমাদের রিসর্টটা ঘুরে দেখাচ্ছি। এই গেট দিয়ে আমরা ঢুকলাম, এরকম মাটির রাস্তা, চারিদিকে পুরো গাছপালা, একদম সুন্দর ফুলের বাগান করা রয়েছে। এখানে ফার্মিংও হচ্ছে, বেগুন গাছ দেখলাম। আর এখান দিয়ে এই রাস্তা ঢুকে যাচ্ছে, দেখো এখানে সব ফার্মিং করা হয়েছে। এখানে এরকম বাগান, এখানে ফটোশ্যুট চলছে। এখান দিয়ে সব পরপর রুমগুলো রয়েছে। আমরা আছি এই মাড হাউসে, দেখো এখানে পুরো একদম গ্রামের যেরকম এখানকার বাড়ি, আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে এরকম বাড়ি দেখছিলাম, সেরকমই ঘর করা রয়েছে মাড হাউস। এই দুটো রুম আমাদের 1 আর 2, মাড হাউসে দুটোই আছে, আমরা স্পেশালি বলে মাড হাউস দুটোই বুক করেছি। এখানে আরও রুম রয়েছে, সেগুলো এরকম রুম। এটা কিচেন, এটা মনে হয় ডাইনিং। আমাদের লাঞ্চ বলা আছে, লাঞ্চ রেডি হচ্ছে, এখন একটু ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করব, দেন আশপাশটা একটু ঘুরে দেখবো, বাইরে লেকগুলো আছে, ড্যাম আছে, সেগুলো যাব। তোমরা সাথে থাকো, সবই দেখাচ্ছি কী কী কোথায় কোথায় ঘুরছি। এই আমাদের গাড়ি এখানে পার্ক করা। এটা একটা ওপেন এরিয়া, এখানে চারদিক দিয়ে এরকম বেঞ্চ করা রয়েছে, আর নিচে এরকম মাটি পুরোটাই। এখানে একটা স্টেজ এরিয়া রয়েছে, এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। এখানে হোপফুলি শেড ফেড দিয়ে একটা স্টেজ টাইপের করা হবে। এখানেও সিটিং রয়েছে। তো খুব সুন্দর জায়গাটা, অসাধারণ, দারুণ লাগছে। সেই ছোটোবেলার বিস্কুট আর লেবু চা খাও একটু। আমরা গৌতমদার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, উনি এখানকার ওনার, উনি বাগুইহাটিতে থাকেন। আর এই জায়গার যত এই আর্টগুলো যে আছে সেগুলো সব এখানকার আদিবাসীদের দিয়েই করানো, গৌতমদা বললেন আমাদের। এই হলো রুম, ছোট্ট দরজা, আমি একবার মাথায় বাড়ি খেয়েছি, একটু দেখে ঢুকতে হবে। এই হলো রুম, একদম সিম্পল রুম, কিন্তু এখানকার ফিলটাই আসল, একদম গ্রামের পরিবেশ। এরকম কাঠের খাট, এরকম চৌকি আর কি। আর পুরো ব্যাপারটা কিন্তু মাটির, অ্যাকচুয়াল মাটির। অনেক জায়গায় হয় না যে মাটির শুধু একটা ওপর দিয়ে লেয়ার থাকে, এটা কিন্তু সেরকম নয়, এটা অ্যাকচুয়াল মাটির বাড়ি। এখানে ছৌয়ের মুখোশ রয়েছে, ছোট্ট একটা শিব মূর্তি, এরকম জালনা একদম কাঠের। এই হলো টয়লেট, ছিমছাম টয়লেট, গিজার আছে এখানে। তো চলো আমরা এখন একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আবার লাঞ্চে দেখা হবে। সবার প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের, সেই সকাল 7টায় ব্রেকফাস্ট করেছি, এখন 1:45 বাজে। আমরা আধ ঘন্টা ধরে ওয়েট করছি এখানে। তো ফাইনালি খাবার এসে গেছে, সিম্পল খাবার আছে, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর মাছের ঝোল, সব গরম গরম খাবার। প্রচণ্ড খিদে পেয়েছে, এবার টুট পারি। আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন আমরা বেরোবো, রামচন্দ্রপুর ড্যাম ঘুরবো আজকে। তো চলো তোমাদেরও দেখাবো। আর এই রিসর্টটা যেটা আছে এটা কিন্তু পুরো একটা পলাশ জঙ্গলের মধ্যে, এগুলো সব পলাশ গাছ। সিজনে মানে দোলের সময় একদম পুরো এই রাস্তাগুলো ভেতরের
মাটির রাস্তাগুলো সব একদম পলাশ ফুলে লাল হয়ে থাকে, অদ্ভুত সুন্দর লাগে দেখতে। তো আমাদের ইচ্ছা থাকলো একবার ওই সময় অবশ্যই এখানে একবার ভিজিট করার। 2:35 আমরা এখন বেরোচ্ছি। তো আমাদের রিসর্ট থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে এই রামচন্দ্রপুর ড্যাম। এখন রোদ উঠেছে, সারাদিন পরে এই প্রথম রোদ উঠলো, এমনি মেঘলা করেই ছিল, রোদটা উঠেছে প্রখরভাবে। এখানে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। তো এখন 3টে মতো বাজে, তো দেখি সানসেট যদি দেখতে পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। লোকজন মাছ ফাছ ধরছে, দারুণ লাগছে দেখতে, বেশ ভালো। বিশাল বড় একটা লেক রয়েছে। ঠান্ডা কিন্তু একদম নেই বললেই চলে, একটা হালকা সোয়েট শার্ট পরেছি তাতেই গরম লাগছে। এমনিতে পুরুলিয়াতে খুব ঠান্ডা পড়তো, আমি আগে যখন এসেছি প্রচণ্ড ঠান্ডা থাকতো। রাতে হয়তো লাগবে, সানসেটের পর হয়তো ঠান্ডা লাগবে। রামচন্দ্রপুর ড্যাম এটাই, বরন্তী ড্যামও বলে। একদম লেকের সামনে একটা রিসর্ট রয়েছে, মৌরাধি বরন্তী ইকো রিসর্ট, একদম লেকের ওপর। এটা বেশ সুন্দর লোকেশন। রিসর্টটা এরকম, এখানে প্রচুর টেন্ট রয়েছে, বেশ সুন্দর একদম লেক ভিউ টেন্টগুলো। এমনি রুমও আছে প্লাস টেন্টও আছে। আমরা একটু রিকোয়েস্ট করে এই রিসর্টের ভেতর চলে এসেছি। এখানে দারুণ একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে। ওয়াচ টাওয়ারটা উঠে এখন বরন্তী রিসর্টটা দেখবো। অসাধারণ ভিউটা এখান থেকে জাস্ট। আর রিসর্টটাও বেশ সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। ওপাশে একটা পাহাড় রয়েছে আর এদিকে পুরো একদম বরন্তী লেকটা, বিশাল লেকটা। বর্ষাকালে আরও বেশি জল থাকে নিশ্চয়ই, কিন্তু এখনও প্রচুর জল রয়েছে। আর সানসেট জাস্ট হবে হবে করছে, অদ্ভুত একটা সুন্দর। আকাশটাও মায়াবী হয়ে আছে আর জায়গাটাও বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া দিচ্ছে। দারুণ এনজয় করছি আমরা এই জায়গাটা। দারুণ লাগছে। এই রিসর্টটা বুক করতে পারতে। তো আমরা এখন ড্যামের এই পারে চলে এসেছি। এখানে পেছনে প্রচুর চায়ের দোকান ফোকান রয়েছে, আমরা চা ফা খেলাম। এখন এই যে তনয়া ফটোশ্যুট চলছে আর আমরা ওয়েট করছি সানসেটের জন্য। এখন 4টে বাজে, আরও তো আধ ঘন্টা 45 মিনিট লাগবে। এই লেকটার কিন্তু অনেক নাম রয়েছে, অনেকে মুরাড্ডি লেক বলে, অনেকে রামচন্দ্রপুর লেক বলে, আবার অনেকে বরন্তী লেকও বলে। তো এই লেকের পাড়ে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, প্রায় 2 ঘন্টা আমরা এখানে ছিলাম। একটা দারুণ সানসেট দেখলাম, তোমাদেরও দেখালাম। তো এখন ব্যাক টু পলাশবাড়ি, আবার রিসর্টে গিয়ে দেখা হচ্ছে। তো এখন 7:30 বাজে, আমরা এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে ফাইল ট্রান্সফার করলাম। তখন তো ঘুমিয়েই পড়েছিল, তারপরে চপ মুড়ি দিল, চপ মুড়ি খেলাম। হেভি ছিল চপটা, কি বলো? দারুণ। আমি এরকম চপ মানে অনেকদিন পর খেলাম। চপ ঠিক না, ওই পেঁয়াজি টাইপের ছিল, পকোড়া আর বাঁধাকপি দিয়ে কিছু একটা মিক্সচার করে একদম ছাকা তেলে ভাজা। কিন্তু আমরা এতই এনজয় করছিলাম, এত খিদে পেয়েছিল, সেটা ভিডিও করতে ভুলে গেছি সেটা। এতক্ষণ অবধি শুধু আমরাই ছিলাম এখানে, এখন আরও কয়েকটা ফ্যামিলি এসছে, পেছনে প্রচুর গান বাজনা করছে, তারা মজা করছে অনেক। আমরা এতক্ষণ ঘরেই ছিলাম। ঠান্ডাটা এবার বোঝা যাচ্ছে, বেশ ঠান্ডা আছে। হ্যাঁ, সানসেটের পর যথারীতি প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো এখন কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে, হন্টেড হাউস লাগছে। আমি আর তনয় বেরিয়েছি এখন একটু হাঁটতে। এই জায়গাটার আওয়াজটা একবার শুধু শোনো, আমি কোনো কথা বলছি না, আওয়াজটা শোনো।
একটা অদ্ভুত সাউন্ড হচ্ছে। এখন তো তাও এদের কোলাহল রয়েছে, এতক্ষণ অবধি পুরো একদম শান্ত ছিল পুরো রিসর্টটা। সন্ধ্যা 6টা নাগাদ হঠাৎ করে শুনতে পাচ্ছি শিয়াল ডাকছে। মানে আমি তো ফার্স্টে বুঝতে পারিনি, তারপর অপূর্বকে বললাম, বলছে শিয়াল, সাবধান। গৌতম দা আমাদের একটু ভয়ও দেখিয়েছে, এখানে সাপ আছে, কিন্তু বললো যে সাপটা গরমকালে বেরোয়, চিতি সাপ। সাপটা কামড়ানোর 12 ঘন্টার মধ্যে মানুষ মারা যায়, এবং সাপটা কামড়ালে বোঝা যায় না, একদম নাকি মশা কামড়ানোর মতো একটা ফিলিং হয়। কিন্তু শীতকালে ভয় নেই, শীতকালে সাপ নেই। চলো, ভয় লাগছে। আর রাস্তার ওপারেও অনেকগুলো রিসর্ট আছে, কিন্তু সেই রিসর্টগুলো এরকম ইকোলজিক্যাল রিসর্ট নয়। সেই রিসর্টগুলো একদম পুরো রাপচিকি গান ফান চলছে, পুরো একদম বক্স চলছে বিশাল জোরে। এটা একদম নিরিবিলি, খুব শান্ত একটা জায়গা। আমার তো বেশ ভালো লাগছে। তোমার কেমন লাগছে? এতক্ষণ ভালো লাগছিল, এখন ভয় লাগছে। হ্যাঁ, মানে চারিদিকটা তুমি জাস্ট দেখো, এদিকে জঙ্গল। এই রিসর্টের পাশ থেকেই পুরো জঙ্গল, এখানে ফেন্স রয়েছে, এখন দেখা যাচ্ছে না, সকালে দেখাবো। আর ওই দিকটা পাহাড়, আর তারপরেই পাহাড়, জঙ্গল শুরু হয়ে গেছে। কি সব ঝুলছে। আজকে সারাদিন মেঘলা হয়েছিল, কিন্তু লাকিলি দুপুরের পর থেকে, আমরা লাঞ্চ করে বেরোনোর পর থেকে একদম ক্লিয়ার স্কাই ছিল। তো আমরা সানসেটটা তাই জন্য দারুণভাবে দেখেছি। এখনও ক্লিয়ার স্কাই রয়েছে, একদম চাঁদ দেখা যাচ্ছে, প্রচুর তারা দেখা যাচ্ছে। এই গ্রামের দিকে বেশি তারাগুলো দেখা যায়, কারণ এখানে পলিউশন কম, যেহেতু স্কাইটা অনেক ক্লিয়ার হয়। আমরা যে দুটো রুমে আছি সেগুলো মাড হাউস, সেগুলোর ভাড়া এবং ডিটেলস সমস্ত কিছু নেক্সট ভিডিওতে ডিটেলসে বলবো। চায়ের জন্য এসেছিলাম কিচেনের সামনে, চায়ের জন্য বলতে, কিন্তু আমরা ডিস্ক আবিষ্কার করেছি। আসুন একবার লাইটটা দেখো। ডিস্কটা দেখাচ্ছি, আসুন ডিস্ক, এটা আসুন। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখন এরকম লাইটিং করা। আমি দুপুরেই দেখেছিলাম এই লাইটটা, আমি ভাবছিলাম যে এরকম কিছু একটা হবে। এই যে আমরা ডিনার করতে চলে এসেছি, ভাত, চিকেন আর বাঁধাকপি, আর বাকি সবাই রুটি খাচ্ছে। লেগ পিস পেয়েছো? ও ফাটাফাটি ফাটাফাটি। তো চলো খাওয়া দাওয়া করা যাক। বেশি বাজে না, 9টা 15 বাজে, কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। সেই 4টের সময় উঠেছি, খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমাদের ডিনার হয়ে গেল, এখন রাত 10টা বাজে। ভালোই ছিল খাবার, বাঁধাকপি, চিকেনটা খুব ভালো ছিল। হ্যাঁ, হেভি খাওয়ার দাওয়ার ভালো ছিল বেশ। এখানে কিন্তু ওরকম ব্যাপার নেই যে রেস্টুরেন্ট, লাক্সারি রিসর্টের যেগুলো থাকে যে তোমরা যা ইচ্ছা অর্ডার দেবে সেটা, এখানে ওরকম ব্যাপার নেই। এখানে একটা ফিক্সড মেনু থাকে, একদিন একটা সবজি হয়, আর ডিম বা চিকেন অপশন থাকে। এটা ইকো রিসর্ট, তো এখানে ওই লাক্সারি ব্যাপারটা অনেকটাই কম, কিন্তু বাকি অনেক কিছু এখানে এক্সট্রা তোমরা পাবে। একদম সুন্দর একটা নেচারের মধ্যে আমরা রয়েছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এখানে 2 দিনের জন্য এসেছি। আজকের রাতটা এখানে থাকছি, কালকের রাতটাও এখানে থাকবো, পরশুদিন আমরা এখান থেকে বেরোবো। নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমাদের আগামীকালের জার্নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা, গুড নাইট। আর লাইট নেই। হ্যালো হ্যালো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ইকো। এটা হচ্ছে কী জানো?